আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রবিউল ওহাব। দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের 406তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ও গ্রুপ সভাপতি ওয়ার্কশপ গতকাল নড়াইলের কালিয়া উপজেলার মনোরঞ্জন কাপুরিয়া কলেজের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি শারমিন আক্তার জাহান এ ওয়ার্কশপের উদ্বোধন করেন। মনোরঞ্জন কাপুরিয়া কলেজের অধ্যক্ষ ও নড়াইল জেলা রোভারের সহসভাপতি ড তাপসী কাপুরিয়ার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন কোর্সে জেলার বিভিন্ন কলেজের ৫০ জন শিক্ষক এবং গ্রুপ সভাপতি ওয়ার্কশপে বিভিন্ন কলেজের ১৩ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন। গতকাল নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে শিক্ষকদের ৩ দিনব্যাপী ইন হাউস ট্রেনিংয়ের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এই ট্রেনিংয়ের উদ্বোধন করেন। ট্রেনিংয়ে ২১ জন শিক্ষককে অডিট, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার মণ্ডল এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। গতকাল এ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ক্যাম্পাসের লেকে মাছের পোনা অবমুক্ত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান। পরে একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি ড নিয়াজ আল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান ও কৃষি অনুষদের ডিন ড জিলহাস আহমেদ জুয়েল। এছাড়া আলোচক হিসেবে ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গতকাল নড়াইল পৌরসভা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরিদর্শনকালে তিনি পৌরসভার সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলের সাথে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়ানা সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল ইবনে সিনার প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান ও ইবনে সিনা ট্রাস্টের পক্ষে ডিজিএম প্রশাসন মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। সকল প্যাথোলজিক্যাল টেস্ট ও পিসিআর টেস্টে ৩৫%, রেডিওলজিক্যাল ও ইমেজিং টেস্টে ৩০% ছাড় পাবেন। চুক্তি অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরাও ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় এই সুবিধা পাবেন। তবে শিক্ষার্থীরা ইবনে সিনার যশোর শাখা ও প্রস্তাবিত খুলনা শাখায়ও এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ডামুড্ডা বাজারে গতকাল অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুদি ও মিষ্টি দোকানে অনিয়ম পাওয়া যায়, মিষ্টিতে রং মেশান এবং মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ডামুড্ডা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আলিয়া বেগম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা এস.এম. আজিজুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কালকিনি শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মাদারীপুর শিবচর পৌরসভার নলগোড়া এলাকায় টিটু খান নামের এক ব্যক্তির বসতবাড়িতে একটি টিন শেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে রিফাত নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের পরিপত্র গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, খেলতে গিয়ে রিফাত খালের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।